আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল বাচ্চাদের এরকম সুন্দর নির্মল হাসি দেখতে আর ভাই বোনদের খুনসুটি দেখতে খুবই ভালো লাগে। বাচ্চারা হলো একদম নিষ্পাপ। ওদের সবকিছুতেই অন্যরকম ভালো লাগা কাজ করে। যদিও বা সবাই যখন একসাথে কান্না করে তখন একটু বিরক্তিরই কারণ হয়। কিন্তু বাচ্চাদের যদি এই মায়া মোহাম্মত যদি বাচ্চাদের উপরে আল্লাহ তাআলা না দিত মায়েদের, তাহলে তো বাচ্চাদের তো ঢেল দিয়ে ফেলেই দিত মা-বাবারা। যাই হোক, সকাল সকাল উম সকালেও আসলে বুঝতে পারিনি। আজকে হলো হঠাৎ করে দেখলাম মাইকিং করছে। আ যে টিকা দেওয়া হচ্ছে। তো আমার আমার বাচ্চাটার এখন আ ৮ মাস প্রায় শেষ হয়ে গেছে। ৮ মাস শেষ হয়ে ৯ মাসে পড়েছে। কিন্তু ওর হলো 3rd ডোজের যে টিকাটা, যেটা ও ৬-৭ মাসের দিকে পাওয়ার কথা ছিল, আ সেই টিকাটাও পায়নি। আমি চিটগাং এ হলো গিয়ে যেখান থেকে টিকা দেই সেখানে বলেছিল ওর ২ পায়ে ২ টা টিকা পড়ার কথা ছিল। তো ওখান থেকে বলেছিল যে আমাদের আ ও ২ টা পাবে টিকা, একটার ডোজ আছে আরেকটার ডোজ নেই। তো তখন আমি ভাবলাম, মানে আমি ওদেরকে বলছিলাম যে টিকার ডোজ যে নাই সেটা তো কখনো শুনি নাই। সবার জন্যই তো টিকার ডোজ গুলো থাকে। বলে কি, হ্যাঁ থাকে, কিন্তু এখন তো নাই। আর নাই তো আমি কোত্থেকে আপনাদের দিব? তারপরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো এর পরবর্তীতে ১-১.৫ মাস পরে আমি আবার যখন ওনাদের সাথে যোগাযোগ করি, ওনারা হলো সোমবারে টিকা দেয় ওখানে। তো ওইদিন উনি বসেনি। তারপরের সপ্তাহেও আমি স যোগাযোগ করি। যোগাযোগ করি বলতে যেখানে টিকা দেয় সেখানে আ আমার পরিচিত আরেকজন ওখানে জব করে সে হসপিটালে। তো উনাকে আমি বলে রেখেছিলাম যে টিকা যখন দিবে তখন আমাকে যেন একটু কষ্ট করে কাইন্ডলি একটু মনে করিয়ে দেয়। প্লাস আমার মনে থাকবে না দেখে আমি হলো অ্যালার্মও দিয়ে রেখেছিলাম বাচ্চাদের। তারপরেও আনফরচুনেটলি তা দেওয়া হয় নাই। তো এখন তো প্রায় ৩ মাসের ব্রেক হয়ে গেছে। তো আমি এখন যখন কক্সবাজারে এসে ওদের টিকা দিতে গেলাম, টিকা দিতে যাওয়ার পরে লোক মানে ওই মহিলাটা আমাকে বলছে যে, "এটা কার? আ এটা কার?" আমি বললাম যে, "আমার টিকা কার্ডটা।" তারপরে বলল যে, "ওর তো অনেক দেরি হয়ে গেছে। তো এখন তো ও অনেকগুলা টিকা একসাথে ওকে দিতে হবে। একসাথে পাবে, না হলে টিকা তো কার্যকর হবে না।" তো আমি বললাম যে, "কিভাবে দিতে হবে বা কিভাবে দিলে ভালো হয়? ওর তো একটা গ্যাপ পড়ে গেছে। তো আপনারা আমাকে কোনো একটা সলিউশন দেন।" তারপরে ওরা বলল যে, "আচ্ছা, আমরা টিকাটা দিয়ে দিচ্ছি, কিন্তু টিকা ও বেশি পাবে এখন। আর হলো আর নেক্সট মান্থে আপনি আবার টিকাটা যেখান থেকে দেন দিয়ে দিবেন।" তারপরে আমি বললাম যে, "আচ্ছা ঠিক আছে।" তো তখন উনি একটা কথা বলল যে, "দেখেন, অন্য কোথাও গেলে তো আপনি যেহেতু চিটগাং থেকে আসছেন, তো এটা তো কক্সবাজার। অন্য কোথাও গেলে কিন্তু আপনাকে টিকাও দিত না। তো আমরা টিকা দিচ্ছি, আমাদের এখানে কিন্তু টিকা দিতে হলে ৳১০০ দিতে হবে।" তো আমি বললাম যে, "ঠিক আছে, আমি ৳১০০ দিব, সেটা তো বড় কথা না। কিন্তু আপনি এটা কি বললেন যে অন্য কোথাও গেলে টিকা দেওয়া যাবে না? এইটা আপনি কোন ধরনের কথা বললেন? টিকাগুলো আসেই তো মূলত বাচ্চাদের জন্য। তো বাচ্চাদের টিকা বাচ্চাদেরকে দিতে হবে না? তো টিকা কি আপনি নিজে দিবেন?" তো আমি যখন এই ধরনের কথা উনাকে যখন একটু বলা স্টার্ট করলাম, তখন উনি আমাকে আরো খুব পোলাইটলি আমাকে বলল যে, "দেখেন আপা, আচ্ছা ঠিক আছে, আপনি যেখান থেকেই দেন নেক্সট মান্থে কিন্তু আর ১ থেকে ১.৫ মাসের মধ্যে আপনি টিকাটা পরবর্তী টিকার যে টাইমটা সেই টিকাটা দিয়ে দিয়েন। আর দেরি করিয়েন না।" আমি বলছি, "আচ্ছা ঠিক আছে। আমার আরো ২ টা বেবি আছে। তো কারো টিকা দিতে এরকম ঝামেলা হয়নি। আ কিন্তু এই টিকাটা একটু ওলটপালট হয়ে গেল। আচ্ছা, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন।" তো এই বলে আমি ওখান থেকে চলে আসলাম। আমার বাচ্চাকে টিকা দিল। আমি মূলত আজকে বের হয়েছিলাম কিন্তু টিকা দেওয়ার উদ্দেশ্যে না। আমি বের হয়ে ওই যে টেইলার্সে যেয়েও আরেক বিড়ম্বনা। টেইলার্সে যেয়ে আমি বললাম যে, আমার ড্রেসগুলো হয়েছে? বলে কি, "হ্যাঁ হয়েছে, একটু আয়রন করে দিব।" এখন এই আয়রন করতে যেয়ে আমি বললাম যে, "ঠিক আছে, আপনি আয়রন করেন, আমি বাচ্চাকে একটু টিকাটা দিয়ে আসি।" বলে, "আচ্ছা ঠিক আছে।" তো টিকা দিয়ে যখন গেলাম উনার কাছে আবার ড্রেস নিতে, তখন উনি বলল যে,
আপনি যে ড্রেসটা দিয়েছিলেন সেই ড্রেসের মাপ অনুযায়ী তো আমি করতে পারি না, একটু বড় হয়ে গেছে, সন্ধ্যার পরে আসেন। তো আমি আর কিছু বলি নাই, কারণ ঈদের সময় অনেক চাপ থাকে টেইলার্সে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আপা, কোনো সমস্যা নেই, আপনি একটু আমাকে একটু ঠিক করে দিয়েন। বলে যে আচ্ছা ঠিক আছে। তারপরে আসলাম হলো সেলুনে। সেলুনে আসলাম। এই সেলুনটা আসলে আমার বাসা থেকেই দেখা যায়। এটা একদম বাসার প্রায় কাছাকাছি সামনে। তো এজন্য ওদেরকে দূরে কোথাও নিয়ে যাইনি। বাচ্চাদের চুলগুলো একটু এলোমেলো হয়ে গিয়েছিল। এর আগে আমি কেটে দিয়েছিলাম। তো এখন যেহেতু সেলুন দেখলাম সামনে আছে, তো এই সেলুনটাতেই কেটে দিই। আর ঈদের সময় দেখা যায় যে এই সেলুনে দিন-রাত ২৪ ঘন্টা লাইন লেগে থাকে। তো যেহেতু আমি সকাল সকাল গিয়েছিলাম, একটু ফাঁকা ছিল। ফাঁকা থাকার কারণে আমি সকাল সকালই নুসাইবাকে বসিয়ে দিলাম। তো নুসাইবা তো খুব খুশি। তো সে আবার নুসাইবা আবার মানে চুল কাটার সময় বলতেছে আমাকে সবগুলো চুল কেটে দেন, সবগুলো চুল কেটে দেন। ও ভাবছে যে সব চুল কেটে দিলে ওকে আরো বেশি সুন্দর লাগবে। তো তখন ওকে বললাম যে ভাইয়া আপনি হলো ওকে একদম কানের উপর দিয়ে মানে যতটুকু ছোট করা যায়, ও ছোট মানুষ, একটু বেশি করে একটু ছোট করে দেন। আর হারিসাকে একটু বড় বড় করে রেখে কেটেছিলাম। তালহাকে একটু কেটে দিতে চেয়েছিলাম, ছেলেটাকে যেহেতু ও আজকে টিকা দিয়েছে এজন্য ওকে আর কোনো বিরক্ত করিনি। এই যে ছেলেটা এখন হাসছে। তারপরে এই তো বাসায় যখন নিয়ে আসলাম তখনও ঠিক ছিল। তারপরে তো একসাথেও বেশি টিকা পেয়ে গেছে, বেশি ডোজ পেয়ে গেছে। তো ওর তো একটু জ্বর জ্বর চলে আসছে। তারপরে নাপা দিয়ে খাইয়ে দিলাম। আসলে বাচ্চাদের একটু ১৯ থেকে ২০ হলে আসলে মায়েদের ভালো লাগে না। বাচ্চাদের সুস্থতা দেখতেও মায়ের ভালো লাগে। তো এই তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর চুল টুল কেটে ওরা দুপুর যখন হয়েছে তখন ওরা বলছিল যে ওর বাবার সাথে দেখা করতে যাবে। ওর বাবা হলো মসজিদে এতেকাফে বসেছে। তো সেই মসজিদটাও আমাদের বাসার কাছে। তো সেখান থেকে ওরা বলতেছিল যে ওর বাবার সাথে দেখা করবে। তারপরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে দেখা করো, কোনো সমস্যা নেই। তারপর ওদেরকে রেডি করে তো নিচে একটা ছেলের সাথে পাঠিয়ে দিলাম মাদ্রাসায়। তো ওরা বাবার সাথে দেখা করতে পেরে অনেক 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 খুশি। এই যে ওরা বাবার সাথে দেখা করতে যাচ্ছে। আর এইদিকে তালহা হলো হাসি খুশি ছিল। একটু পরে তার জ্বরও চলে আসে। জ্বর চলে আসার পরে ছেলেটা একদম নিস্তেজ হয়ে যায়। জ্বর চলে আসলে তো আর কিছু ভালো লাগে না। সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য, যেন বাচ্চাদের টেক কেয়ার করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাকে আরো বেশি ধৈর্য দান করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের যত্ন নিবেন, নিজেকে সময় দিবেন, আশেপাশের মানুষকে নিয়ে ভালো রাখার ট্রাই করবেন। আল্লাহ